আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কোরবানির সময় যে 4টি বড় ভুল থেকে সাবধান থাকবেন। মুসলমানদের জন্য কোরবানি হলো আল্লাহর নৈকট্য লাভের একটি ইবাদত। আর ইসলামে কোরবানির অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য শরীয়ত নির্দেশিত উপায় কোনো প্রিয় বস্তু আল্লাহ তাআলার দরবারে পেশ করা। কোরবানি মানে শুধু আত্মত্যাগই নয়, বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসা অন্যান্য এক নির্দেশন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়েছেন, বলেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন। সূরা কাউসার আয়াত নম্বর 2। তবে এই ইবাদত সম্পন্ন করতে গিয়ে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, যে ভুলগুলো কোরবানিকে অর্থহীন করে দিতে পারে। তাই চলুন জেনে নিই কোন ভুলগুলো কোরবানিকে অর্থহীন করে দেয়। তো জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো চলুন জেনে নিই এ ভুলের কারণে কোরবানিকে অর্থহীন করে দিতে পারে। কোরবানি পশুর চামড়া যেভাবে ব্যবহার করবেন, উদ্দেশ্য সঠিক না হওয়া। অনেকে ভুল বা অশুদ্ধ নিয়তে কোরবানি করে, যেমন প্রতি বছর কোরবানি করে থাকি, এবছর না করলে বাচ্চারা মন খারাপ করবে অথবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে ছোট হয়ে যাব। আবার অনেকে চিন্তা করে মাংস তো এমনিতে কিনতে হয়, তার চেয়ে কোরবানি করে ফ্রেশ মাংস পাওয়া যাবে। এসব উদ্দেশ্য থাকলে কোরবানি করা আর না করা সমান, বরং সেটা শিরক আসগরে পরিণত হয়। মুহাম্মদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে বিষয়টি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তা হলো শিরকের আসগর। সাহাবীরা প্রশ্ন করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরকের আসগর কি? বললেন, রিয়া বা লোক দেখানো আমল। কিয়ামতের দিন যখন মানুষকে তাদের কর্মের প্রতিফল দেওয়া হবে, তখন মহান আল্লাহ তাদের বলবেন, তোমরা যাদের দেখাতে তাদের কাছে যাও, দেখো তাদের কাছে তোমার পুরস্কার পাও কিনা। তবে নিয়ত শুদ্ধ হলে আল্লাহ সকল কাজে ইবাদতের মর্যাদা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল। আরেকটি বড় ভুল হলো কসাইকে আমরা অনেক সময় কোরবানির মাংস দিয়ে থাকি। অনেক অঞ্চলে দেখা যায় জবাইকারীকে পশুর মাথা বা কিছু অংশ দিয়ে দেওয়া হয়। সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ। এই বিষয়ে ফতোয়া কিতাবাদিতে স্পষ্ট উল্লেখ আছে, পশু জবাই করা পারিশ্রমিক দেওয়া নেওয়া জায়েজ, তবে কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। দেখে কোরবানির গরু কিনবেন। অবশ্যই ঘরে অন্যান্য সদস্যদের মতো কাজের লোকেদেরকে মাংস খাওয়ানো যাবে। অনেক সময় কসাই অল্প টাকাও রাজি হয়ে যায়, কারণ সে জানে যে কিছু মাংস পেলে তার অনেক লাভ হয়ে যাবে। তাই কোরবানিদাতাকে কসাই ঠিক করার আগে তাকে জানিয়ে দেওয়া উচিত যে তুমি কোনো মাংস পাবে না, তোমাকে শুধু টাকাই দেওয়া হবে। এতে সে রাজি না হলে তাকে দিয়ে কাজ করানো উচিত হবে না। তবে কসাই যদি দরিদ্র হয়ে থাকে, অনেক দরিদ্রদের যেভাবে কোরবানির মাংস দিচ্ছেন তাকেও সেভাবে দিতে পারেন, তবে তার কাজের সত্য হতে পারবে না। সর্বশেষ নিয়ম হচ্ছে ভুল নিয়মে জবাই। কোরবানির গরু জবাইয়ের সময় 4টি রগে 3টি রগ কাটা নিশ্চিত করতে হবে। অনেক সময় জবাইকারী একটুখানি ছুরি চালানোর পর ছোট ছুরি দিয়ে পশুর গলা জোরে আঘাত করে, যা সম্পূর্ণ নাজায়েজ ও গহিনীত কাজ। এতে পশু জবাই হলো না, বরং আঘাতে হত্যা করা হলো।
চিকিৎসা বিজ্ঞানের আলোকে পশু জবাইয়ের যে স্থানে তীক্ষ্ণ ছুরি দিয়ে আঘাত করা হয় সেটি মূলত মেরুরজ্জু বা স্পাইনাল কর্ডের অংশ। ছুরির আঘাতে পশু স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলেই পশু দেহ থেকে মস্তিষ্কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে পশুটি হার্ট অ্যাটাক করে এবং মারা যায়। তখন এটি জবাই সাব্যস্ত না হয়ে হত্যায় পরিগণিত হয়। তো এই ছিল কোরবানির সবচেয়ে বড় 4টি ভুল। আমরা কোরবানির সময় অবশ্যই এই 4টি ভুল থেকে বিরত থাকব এবং অবশ্যই হাদিসের নিয়মে এবং নবী রাসূলদের নিয়ম অনুযায়ী আমরা কোরবানি করব। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি।